আপনিও কি আমার ক্যারেক্টার নাকি? তো কে আমি কি এখানে ইয়ার কি মারতে আসছি? আরে রিটায়ার লাইফে যে একটু আল্লাহ মিল্লা করবো সেটা তো আপনার যন্ত্রণায় সম্ভব হইতেছে না। কোন অফিসে কাজ করছেন আপনি? আরে আপনি তো দেখি বহুত পেঁচাইলা বলা। আমি কি চাকরি করতাম এটা তো ঠিক করবে না আপনি। বয়স হয়েছে 60-এর উপরে, 70-এর কাছাকাছি, এই লাগে না কইলাম রিটায়ার। তো বাদ বাকি তা আপনি ঠিক করবেন। চা চলবে? চলবে মানে দৌড়াইব। এর লেগে তো কাশি দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। চা কি দুধ চিনি সব হবে? আমার ক্যারেক্টারে যদি ডায়াবেটিস থাকে তাহলে আর চিনি দিয়েন না, আর যদি ডায়াবেটিস না থাকে অন্য কোনো রোগ থাকে তাহলে একটু চিনি দিয়েন। বৃদ্ধ ক্যারেক্টার হলে কি রোগ থাকতে হবে নাকি? আর সেইটা তো আমারও জিজ্ঞাসা সাহেব। এই নাট্যকারেরা রোগ ছাড়া কোনো বুড়া মানুষের ক্যারেক্টার বানাইতেই পারে না। আমার বৃদ্ধ ক্যারেক্টারদের আমি রোগ ফোক দেই না। লাগে ক্যারেক্টার, একটা ভালো ক্যারেক্টার ছিল, লাগে ক্যারেক্টার। দেখেন কে জান চরিত্র বিক্রি করতে আসছে। আপনি যাই একটু দেখেন। কে? ভালো একটা ক্যারেক্টার ছিল, নিবেন? কি ক্যারেক্টার? দরজাটা খোলেন নাট্যকার ভাই, নিজের চোখে দেখে শুনে বুঝা নেন। আসসালাম আলাইকুম নাট্যকার ভাই। নাট্যকারটা কি? কেন আপনার নাম নাট্যকার ভাই না? যে আমারে খবর দিল সে তো কইল নাট্যকার ভাই তোরে হারিকেন দিয়া খুঁজতেছে। আমি কত কষ্টে খুঁজা খুঁজা আপনার এই বাড়িটা বাইর করছি। আরে এইভাবে নাট্যকার বললে তো আমার কোনো ক্যারেক্টার দরকার হবে না। তাহলে কি কম একটু কইয়া দেন। নাট্যকার কইতাছি না নাট্যকার। নাট্যকার, নাট্যকার। না আমি যে শ্রেণীর চরিত্র আমার মুখ দিয়া এরকম শুদ্ধ উচ্চারণ সম্ভব না। আপনি কোন শ্রেণীর ক্যারেক্টার? আপনি আমারে যে কোনো শ্রেণীতে ফালাইতে পারেন, দেখবেন কি সুন্দর মানায় গেছি। আপনি আমারে ভিলেন বানান, মানায় যাবো। আবার ওই পতিতালয়ের সর্দার বানান, সেইটাও মানায় যাবো। দালাল বানান, সেইটাও মানায় যাবো। আবার ধরেন সাইকেলের মেকানিক্স বানাইলেন, সেইটাও দেখবেন কি সুন্দর মানায় গেছি। আপনি কিন্তু আমারে বড় লোকের পোলাও বানাইতে পারেন। হাতে ধরেন একটা মদের বোতল ধরা দিলেন, আমি সারাদিন টাল হয়ে পড়ে থাকলাম, সেটাও মানায় দেবো, দেখবেন কি সুন্দর। আবার ধরেন গিয়ে রাইতের বেলা হাতে একটা মোবাইল ধরাই দিলেন, সারা রাত ডার্লিংয়ের লগে কথা বললাম, সারাদিন ঘুমায় থাকলাম, এটাও কি সুন্দর মানায় দেবো। একটা ফাটা জিন্স পরাই দেন, ম্যাগো সিলাল একটা গেঞ্জি পরাই দেন, দেখবেন কি সুন্দর মানায় গেছি। তয় নাট্যকার সাহেব, আপনার আল্লাহ রসুলের দোহাই লাগে, আর যাই করেন ওই রাজাকারের চরিত্র কিন্তু আমারে দিয়েন না। আপনি কি স্বাধীনতার সপক্ষে? আরে না ভাই, সেইটা কোনো কথা না, ঘটনা অন্যখানে। আজ পর্যন্ত আমগো দেশে কমপক্ষে 22টা নাটকে রাজাকারের নাম আছিল আমার নামে। আমি আপনার মতো এক নাট্যকারে জিজ্ঞাসি, ভাই রে দেশে কি আর নাম নাই, আমার নামে কি রাজাকারের নাম রাখতে হইব? আমার নাম কি একেবারে রাজাকারের মতো? হ্যাঁ আমারে কয় খালি নাম না, তোর চেহারাও বলে রাজাকারের মতো। ভাইজান হ্যাঁ ও কি ভিতরে চা দিতেছে? হ্যাঁ। তাহলে আমারও এক কাপ দিয়ে, লগে 2টা টোস্ট বিস্কুট দিয়ে। এই গুলশান এলাকায় বাসা খুঁজা বের করা যায় কি কষ্ট, খুঁজতে খুঁজতে খিদা লেগে গেছে। ঠিক আছে, আপনি ভিতরে এসে বসুন, আমি বিস্কিট সহ চা দিচ্ছি। না 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 না, ভিতরে দাম লাগবো না, আপনার বাড়ির এই গেট পর্যন্ত আইসি, এটাই তো আমার লেগে অনেক বেশি। আমি এনেই বইতাছি, আপনি খালি চাটা পাঠায় দিয়ে। আচ্ছা ঠিক আছে।